ওয়েলকাম অল অফ ইউ। আপনাদের সকলকে অল ইউ নিড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ ব্যাপারটা জানবো যে ভারতীয় নৌবাহিনীতে, ভারতীয় ইন্ডিয়ান আর্মিতে যে একটা নতুন ফ্রিগেট বা একটা নতুন যুদ্ধ জাহাজ যে ইনক্লুডেড হয়েছে, যেটার নাম বলা হচ্ছে আইএনএস মাহেন্দ্রগিরি। এর পুরো ব্যাপারটা কি, এই নামের অ্যাকচুয়াল রহস্য কি, এবং এটার অ্যাকচুয়ালি কি কি ক্ষমতা, অ্যাকচুয়ালি এটা কি কি করতে পারে, এটা কে তৈরি করেছে, এর অ্যাকচুয়াল ডিজাইনটা কি ছিল, এর ওয়েট কত, কি ব্যাপার, এটা আমাদের জেনারেল নলেজ থেকে শুরু করে আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকেও এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবং আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা এটা নিয়ে পুরো একটা ডিটেলড অ্যানালাইসিস করব। ভিডিওটা অল্প একটু লম্বা হতে পারে, ঠিক আছে। তার আগে আমরা ভিডিওটা দেখে নিই যে ইন্ডিয়ান আর্মি এটা নিয়ে কি ভিডিও লঞ্চ করেছে। ইন্ডিয়ান আর্মি এটা নিয়ে, ইন্ডিয়ান নেভি পার্টিকুলারলি একটা ভিডিও লঞ্চ করেছে, এবং এটাকে ইনগ্রেট করার জন্য আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং স্যার সেখানে উপস্থিত ছিলেন, এবং সেটাও আমরা আগে দেখে নিই, তারপর আমরা ডিটেলসে আলোচনা করছি। आज का भारत दुनिया की एक मेजर मैरीटाइम पावर बन रहा है। Mahendragiri is a design and engineering excellence of Indian Navy and MDL. It is matching the international standards. It's a potent platform which packs a punch. One of the most capable frigates compared to any other frigate world over. The real challenge that we faced in the construction of Mahendragiri was that the production commenced at the time of COVID. But despite that, I'm very happy to say that we have built Mahendragiri in a record time. So the biggest challenge was to control and complete all the shortfalls, and this was done in a very meticulous manner. Mahendragiri crew has excelled in training the crew and managing the ship in a very short period of time, and the proof is that the first ship at Amazon Docks, which has completed all sea trials in just one sea sortie. Equipped for all contingencies as the ship deploys far from shores, everyone on board performs with a deep sense of purpose. On board, the mission drives the machine and performance is delivered in spirit. We will wish Indian Navy and team Mahendragiri to be always mission ready. I am honored to be the part of the team who has built this ship. विद्वानों के लिए शुभेच्छा, जय हिंद। Mahendragiri will prove to be a feather in the cap of the Indian Navy. Come on, God! How can you stand, Gilad?
ঠিক আছে, আপনারা দেখলেন যে এখানে ইন্ডিয়ান নেভি একটা খুব ভালো এবং খুব ইন্সপিরেশনাল, খুব মোটিভেশনাল একটা ভিডিও দিয়েছে এবং তার সাথে সাথে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং স্যার তিনিও উপস্থিত ছিলেন এটা যখন কমিশনড হয়। ঠিক আছে, তো এটা খুবই একটা ভারতীয় হিসাবে একটা খুবই গর্বের বিষয়, একটা খুবই একটা প্রাউড মুভমেন্ট আমাদের প্রত্যেকটা ভারতীয়র হিসাবে। ঠিক আছে, এবার চলুন আমরা একটা ডিটেলড অ্যানালাইসিস করি যে অ্যাকচুয়ালি জিনিসটা কী। ঠিক আছে, তো সবথেকে প্রথম চলে আসি এটার নামটা কি। দেখুন, এটার নাম হচ্ছে আইএনএস মহেন্দ্রগিরি। ঠিক আছে, মহেন্দ্রগিরির নামটা হচ্ছে আমাদের যে ইস্টার্ন ঘাট আছে, আপনি জানেন যে আমাদের তোমরা ভূগোলে বা সবাই জানো মোটামুটি যে ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট থেকে সেই ইস্টার্ন ঘাটের যে মাউন্টেন রেঞ্জ আছে, সেই মাউন্টেন রেঞ্জের একটা জায়গা, একটার নাম হচ্ছে, একটা মাউন্টেনের রেঞ্জের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। সেই নাম থেকেই এই নামটা নেওয়া হয়েছে। আর এই নামটা কি দেখাচ্ছে বা এই নামটা কি কিসের প্রতীক বা সিম্বল হিসেবে ব্যবহার হচ্ছে বা নামটা কি রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে রেজিলিয়েন্স এবং হচ্ছে স্ট্রেংথ। শক্তিটা রেজিলিয়েন্স, শক্তি এবং রেজিলিয়েন্সকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এটা এর নামটা থেকে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এর পরবর্তী ক্ষেত্রে আমরা জানি এটা কিভাবে হয়েছে। এটা সিক্সথ শিপ মানে ষষ্ঠ, ঠিক আছে, 6 নম্বর এটা ফ্রিগেট বা জাহাজ এবং এটাই হচ্ছে প্রজেক্ট 17A, প্রজেক্ট 17 এর এটাই ফাইনাল জাহাজ। ঠিক আছে, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখছো। আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্ট 17 এর নীলগিরি ক্লাসের স্টেলথ মিসাইল গাইডেড একটা ফ্রিগেটসের লাস্ট বা ষষ্ঠ জাহাজ। আমি আবারও বলছি, তোমরা এটাকে ভালোভাবে শোনো। ইট ইজ দ্য সিক্সথ অর দ্য ফাইনাল শিপ, এটা ষষ্ঠ বা ফাইনাল শিপ অফ প্রজেক্ট 17A। 17 এর প্রজেক্টের এটা ষষ্ঠ বা ফাইনাল যে ফ্রিগেট, যেটা নীলগিরি ক্লাসের মধ্যে পড়ছে এবং তার সাথে সাথে এটা একটা স্টেলথ মিসাইল গাইডেড একটা ফ্রিগেট। ঠিক আছে, আচ্ছা, এটা মিসাইল গাইডেড স্টেলথ ফ্রিগেট। এটা নিয়ে আমরা পরে, এই যে স্টেলথের ব্যাপারটা তোমরা মাথায় রাখো যে আমরা এটা নিয়ে এই ভিডিওটার একটু পরে আলোচনা করছি। তার আগে জেনে নিই এটা ডিজাইন কে করেছে। এটা ডিজাইন করেছে আমাদের WDB, যেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিরই ওয়ারশিপ ডিজাইন ব্যুরো, এটাকে ডিজাইন করেছে। আর এটাকে তৈরি করেছে ইন্ডিয়ার নিজস্ব কোম্পানি, আমাদের ভারতীয় কোম্পানি, যার নাম হচ্ছে মাজাগন ডক শিপ বিল্ডার। এটা কোথায় অবস্থিত? এটা মুম্বাইতে অবস্থিত। আর এই যে ফ্রিগেটটার প্রায় 75% এটা ইন্ডিয়ান। ঠিক আছে, আচ্ছা, এটার কি মটো, মাঠে প্রত্যেকটার একটা মটো থাকে, ঠিক আছে, মট্টো। ঠিক আছে, এটার মটো হচ্ছে মাইটি, ম্যাজেস্টিক, ম্যাচলেস। ঠিক আছে, আচ্ছা, এটার কি ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এটার কতটা ওয়েট এক প্রকার বলতে পারো, যদিও ডিসপ্লেসমেন্ট আর ওয়েটের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু ঠিক আছে, এটা তুমি ভাবতে পারো। সেটার ওয়েট হচ্ছে 6670 টন। এটার লেন্থ হচ্ছে প্রায় 149 মিটার এবং এটার সর্বোচ্চ গতি বা স্পিড হচ্ছে 28 নট। ঠিক আছে, এবং এটা কিসের ভাবে কাজ হচ্ছে বা এর প্রপালশন ইঞ্জিনটা কিভাবে, এটা কম্বাইন্ড ডিজেল বা গ্যাস, যেটা CODOG সিস্টেম মানে কোডক সিস্টেমের ওপর কাজ করে। এটা হাই স্পিড অপারেশনের জন্য তো বটেই, এটার মধ্যে ফুয়েল এফিসিয়েন্সি করা হয়েছে যাতে ফুয়েল এফিশিয়েন্টভাবে ব্যবহৃত হয় এবং খুব লম্বা সময় ধরে যাতে এটা করতে পারে, লম্বা ইন্ডুরেন্সের জন্য যাতে করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটার মধ্যে কি কি গুণাবলী দেওয়া হয়েছে? সবথেকে প্রথম এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গার, এই জিনিসটা জানা খুব জরুরি। দেখো, এই যে ফ্রিগেটসটা আছে, এই যে আইএনএস টার কথা বলা হচ্ছে, এই আইএনএসটি অ্যাকচুয়ালি একটা মিশন প্রাইমড মাল্টি রোল প্ল্যাটফর্ম, মানে একদম মিশনের জন্য রেডি। আর এটা একদম নৌবাহিনীর যে যুদ্ধ হয়, যেটা নাভাল ওয়ারফেয়ার বলা হচ্ছে, সেইটার জন্য একদম ফুল স্পেকট্রাম, মানে সম্পূর্ণভাবে, মানে সর্বোচ্চ নাভাল যে যুদ্ধ যদি হয় সেটার জন্য এটা কার্যকরী। ঠিক আছে,
আচ্ছা, এটার মধ্যে কি কি থাকতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সবথেকে প্রথম হচ্ছে এটার মধ্যে একটা অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার এটার মধ্যে প্রোভাইড করা হয়েছে। অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার বলতে এটার মধ্যে 8টা ব্রাহ্মোস থাকতে ব্রাহ্মোস যেটা হচ্ছে আমাদের সুপারসনিক ক্রুজ মিসাইল, ঠিক আছে? আর সেইটা এখানে থাকবে। এটা অ্যান্টি শিপ এবং ল্যান্ড অ্যাটাক থেকেও মানে ল্যান্ড অ্যাটাকেও একে বাংলা কথা কেউ ধরতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এটাতে যেরকম বললাম ব্রাহ্মোস মিসাইল আছে, তার সাথে সাথে এখানে অ্যান্টি এয়ার ওয়ারফেয়ার সেই হিসেবে মানে যাতে আকাশপথে, এটা তো শুধুমাত্র ল্যান্ডে গেল বা শিপের ক্ষেত্রে গেল, এবং আকাশপথের জন্য এখানে কি দেওয়া হয়েছে 32টা বারাক 8 মিসাইল দেওয়া হয়েছে। এবং এটার মধ্যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার আছে, মানে সাবমেরিনের বিরুদ্ধ মানে কাজ করতে পারবে। তো সেটার মধ্যে কি কি দেওয়া হয়েছে, অ্যাডভান্সড বো মাউন্টেড সোনাল একটা সিস্টেম দেওয়া হয়েছে, যেটা কিনা সব থেকে অ্যাডভান্সড, ঠিক আছে? আচ্ছা, এই সিস্টেমটার কি নাম, বেল হামসা এনজি। দেখো, এটা আমি জাস্ট বলে রাখছি, এগুলো আমার মনে হয় না এগুলো বিশাল কিছু টাচ করবে, ওকে? ট্রিপল টর্পিডো টিউবস দেওয়া হয়েছে, যেটাকে বারুণাস্ত্র বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, এটা হতে পারে, ঠিক আছে? এছাড়াও আরবিইউ 6000 রকেট লঞ্চার দেওয়া হয়েছে। এখানে একখানা গান আছে, সেটা হচ্ছে 76 মিলিমিটারের ওটিও মালেরা নাভাল গান দেওয়া হয়েছে, এবং 2টি AK-630 ক্লোজ ইন ওয়েপন সিস্টেম দেওয়া হয়েছে, ঠিক আছে? এছাড়াও অন্যান্য যে কমব্যাট সিস্টেম যেগুলো থাকে, র্যাডার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার্সের জন্য সেই সিস্টেম, এবং ইন্টিগ্রেটেড কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমও দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কি বহন করতে পারে, দুখানা হেলিকপ্টার বহন করতে পারে, ঠিক আছে? সেটা আমাদের HAL দ্বারা তৈরি ধ্রুব হতে পারে বা সি লিঙ্ক MK-42B হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কেন হচ্ছে, তার কারণ দেখো, এটা হচ্ছে কি স্টেলথ একটা বিমান, মানে এটাকে ধরা অতটা বেশি সহজ নয়, ঠিক আছে? এটাকে তুমি মানে যে কেউ, এই যে র্যাডার সিস্টেম, এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটাকে খুব একটা সহজভাবে ধরা না যেতে পারে, ঠিক আছে? এটাকে কমিশন করা হয়েছে আজকে, অর্থাৎ জুলাই মাসের 11 তারিখে 2026 সালের। এটা কোথা থেকে করা হয়েছে, রাজনাথ সিং স্যারের উপস্থিতিতে, যিনি আমাদের রক্ষামন্ত্রী, নোভাল ডকওয়ার্ড অ্যাট বিশাখাপত্তনম থেকে এটাকে করা হয়েছে, ঠিক আছে? এটা কিসের কিসের কাজে আসবে, দেখো, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট বা ডিজাস্টার রিলিফ তো আছেই, যেটাকে HARD বলা হচ্ছে। তার সাথে সাথে এটাকে প্রাইমারিলি মনে রাখতে হবে, এটা কিন্তু যুদ্ধ একটা জাহাজ, মানে একদম পুরো ফুল স্পেকট্রাম, মানে একদম সর্বোচ্চভাবে মানে নৌবাহিনীর যে যুদ্ধ, যেটাকে নাভাল ওয়ারফেয়ার বলা হচ্ছে, তার জন্য এটা প্রস্তুত। এছাড়াও ম্যারিটাইম সিকিউরিটি, লং রেঞ্জের ডেভেলপমেন্টের জন্য করা হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কি, এটার মধ্যে অ্যান্টি এয়ার, অ্যান্টি সারফেস এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এটার মধ্যে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটা নিয়ে মোটামুটি সমস্ত ইনফরমেশন, এটা কোথা থেকে দেওয়া হয়েছে, কোন প্রজেক্টের আন্ডারে হয়েছে, এটার নামটা কি আছে, এই সমস্ত জিনিসগুলো এটা থেকে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমি আশা করতে পারছি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখো, আরেকটা জিনিস মাথায় রাখবে, যে এটা কিন্তু একটা মিশন প্রাইমড একটা ভার্সালিটি এটার মধ্যে আছে। কারণ দেখো, এই যে যুদ্ধ বিমানটার মধ্যে, যেটাকে ফ্রিগেট বলা হচ্ছে মহেন্দ্রগিরি, তার মধ্যে কিন্তু মাল্টি রোল একটা প্ল্যাটফর্ম আছে। এটা অ্যান্টি এয়ার প্রথম, দ্বিতীয় অ্যান্টি সারফেস, 3 নম্বর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, এবং এই সবগুলো মিলিয়ে এটা কি হচ্ছে, মানে একদম সর্বকাজে, মানে বহু প্রয়োগীয়, মানে শুধুমাত্র যে একটার জন্য ইউজ হবে তা নয়, কিন্তু এটা নানান কাজে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, ভারতীয় সেনার জ্যাক অফ অল ট্রেডস বলা হচ্ছে। মানে এটা সমস্ত মানে সব কিছুর জন্য এটা কার্যকরী, এটাকে এমনভাবেই তৈরি করা হয়েছে, ঠিক আছে? আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এবং সবথেকে বড় কথা, যদি তোমরা নতুন কিছু শিখে থাকতে পারো বা জেনে থাকতে পারো, তো প্লিজ একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর একটা শেয়ার করে দিও, বা তোমাদের একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? নিজেদের খেয়াল রাখবে, সাবধানে থাকবে, ঠিক আছে? গুড নাইট, ধন্যবাদ।